তার কথা মুখে বলেন, কিন্তু মনে মনে অন্য পথে চলেন কেন? হাজারটা মোহাম্মদের ভক্ত, কিন্তু হৃদয়ে মোহাম্মদ নেই কেন? কেন হবে না? আমি তো প্রকৃত ধর্মের কথাই জানতে চাইছি। বলেন ইসলাম ধর্ম কি? মানুষকে হত্যা করার যে ধর্ম, মানুষকে ধর্মচ্যুত করার যে ধর্ম, সমাজ সংসারে শান্তি প্রদান করে ধর্ম তথা রোগচারীর ন্যায় নাম যদি ধর্ম হয়, আর সেই ধর্মে যদি শান্তি না থাকে, সহনশীলতার আসল শিক্ষা হয়, তাহলে সে ধর্মের ধ্বংস অনিবার্য। আপনি জানেন আমি আপনার জেনারা হাজতে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। পেট পুড়ে গেছে, চেষ্টায় মুখ শুকিয়ে গেছে, জল হাত করে খেত পানিও চেয়েছি, বিনিময় করছে চাवल সেনার পদার্থ। আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে কি পারতে বাবা হয়ে মেয়ের অত্যাচার করতে? মানুষটা বুঝতে দিচ্ছেন আমি শুধু আপনার নামাজ গানে করেছি, যেটা আপনি যে লাখ লাখ মানুষের পূজা তাদের মুখে রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবেন? আমার মুর্শিদ লিখা আপনার আল্লাহ। আমি এই ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি আমি নিজে নেব। আমার বিদ্রোহিণী কন্যা আফগানকে শাসন করতে আফগান ভুল করে তার উপর বিচার করেছে, অত্যাচার করে পানির বদলে খাদ্যের বদলে চামুকে মেরেছে, আগে জড়িয়েছে বেদনা। তাই তো তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র সত্যের জিন্দেগি। তোর সঙ্গে দেখা হয়েছিল বেশি, সে কি তোকে শিখিয়ে দিয়েছিল তার বেকুব বাচ্চাকে কথা বলতে? কাছে আয় দেবী, কাছে ভঙ্গের সর্বমিনা, ভঙ্গের সর্বমিনা এই শব্দটাই হিংস্র, তুলসীদের নামটাই ধর্মের জন্য অপবাদ। ইসলাম আছে আমাকে অত্যাচারী করে সেই কথাই বল কর না, তুই শুধু সেই কথাই বল কর না। সত্যি আমি যদি আপনার মেয়ে হতাম, তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে? আমি আজ তোকে সেই অত্যাচারী করবো, আমার নিজের উর্মি দিয়ে তোর চোখের পানি গুছিয়ে দেব, নিজের হাতে নানান শিশু ভুলের ছেলে একটা বাচ্চা যেমন মায়ের আমিও ঠিক তেমনি তোকে অত্যাচারে অত্যাচারে তুই তোর দামাল ছেলে দামাল ছেলেকে সামাল দিতে পারবি না। আপনি নদীর ধারে আপনি সাগায়ের আঙুর খেতে সব গরিব ইমানদার আমার বাপ আমি এখন মসজিদ করে খাই, আমি এখন বাপ যা আছো ভাইয়া দেখে রেখে দাও। না জাহাপনা নই, জাহাপনা নই, আমি এখন বাদশাহ। তাই তোমাকে আমার আদেশ নয়, তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বিশ্ববাহী তান্ডবে করে সম্মানে বহুত ইজ্জতে ওকে দিনাজপুরে পৌঁছে দিয়েছি। এবার আমি বঙ্গেশ্বর, তাই আমার আদেশ পথে যেতে যেতে রামগঞ্জ শহর, সেখানে দেখলে জেহাদ যুদ্ধের দুর্গম, সেখানে বলবে আজ থেকে জেহাদ যুদ্ধের প্রথম। হিন্দুরা মুসলমানদের দুশমন নয়, দোস্ত।
ভাইজান আরে ওই নবাব মুর্শিদ কুড়ি খান হুকুম আয় জাদুকরি কিন্তু তুমি আমার হতভাগীর জন্য তন্নেসা সেটা আমি হয়ে যত সুযোগ তাতে সুযোগ একটা ভিতরে হৃদয়ে বিন্দু করে লুকিয়ে রাখা চেহারে ছায়া তুমি আপনাকে বলবে আমি তার অনুরোধে আদেশ রক্ষা এবং পালন করতে যাচ্ছি না যাবে তুমি যাবে না সেই জানি হিন্দু বসবিটাকে আমি বাড়ি বানিয়ে রাখবো হারাম জাতি রূপের কথা দেওয়া অনাইন আমি বান্দা দিয়ে খালাস করিয়ে দেব কথা বলবো সাজাবি কেন মেহবুব ইচ্ছে করলে তুমি হাজার কথা বলতে পারো আজ একটাই বলি বলো ঠিক সাজাবি ঠিক আচ্ছা এর জবাব আমি দেবো আচ্ছা শুনে যাও আমি জানতে পেরেছি তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে শয়তানি হারামজাদি জাদুকরি দেবী ঠাকুরজি ফিরে আসছে দেবী ঠাকুরজি ফিরে আসছে ওরে তুই কে কোথায় আছিস আসলে সকলকে খবরটা জানিয়ে দে আনন্দ ওরে কে আছিস সবাই আছে বলি সবাই আছে খবরটা সকলেই জেনে গেছে দয়া করে চুপ করবো কখনো না করবে না আমি চুপ করে থাকতে পারি না আমি মানে আমি কি করবে আমি সেটা তো ভেবে ঠিক করতে পারছি না মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো ছুটে গিয়ে রাজ্যের সকলকে খবরটা জানিয়ে দে আমার দেবী ঠাকুরজি মুর্শিদাবাদ থেকে ফিরে আসছে বৌদি তিন রাতে কি করে কাটিয়েছে একমাত্র ভগবানই জানেন কাকিমা বারবার জ্ঞান হারিয়েছেন টাকা পাগলের মতো পাচারি করছেন আর আমি সভা করে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে লিখেছিলে বৌমা কেন বলবো না মা আজ আমার পড়াকি দুর্ভাগ্যে দেখে আজ আমার দেবী উঠে আসছে জীবনের সর্বশেষ আনন্দের দিনে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি সুখী হও চির জীবন্তী হও দেবী গান দেখেছে ভোর দুটি মঙ্গল আমি যাইনি মহারাজ মুর্শিদাবাদে পৌঁছার আগে শুনতে পেলাম নবাব মুর্শিদ তার আত্মনাকে মুক্তি দিয়েছেন ভোর দুটি মঙ্গল এবং তাকে সম্মানিত রাষ্ট্রে পৌঁছে দিতে আসছেন মহামান্য প্রিয় বিশ্বজাতকে দেবীর সঙ্গে তোমার দেখা করেছো আগে হ্যাঁ তাহলে ছোট করে নিয়ে এলে কেন আমি তাই চেয়েছিলাম কিন্তু পরক্ষণেই মনে হলো রাজবাদের শুভ সংবাদটা পৌঁছে দেওয়া প্রয়োজন তাছাড়া ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে আসতে বুঝি লজ্জা করতো লজ্জা কে তোর দুটি মঙ্গল দেবী তো তোমার ভাবি স্ত্রী মহারাজ লজ্জা নয় সংকোচ নয় দেবী তোমার অযোগ্য নয় তোর দুটি মঙ্গল দেরি করে ঠাকুরপো উৎসবের আয়োজন করো আদেশ নয় আদেশ তো আনন্দ উৎসব আদিত্য নারায়ণ প্রাসাদ অনুপ্রদানে তুমি উন্মুক্ত করে দাও খাদান দিকে বলো আমার তিন দায়িত্ব বিতরণ করুন অন্ন অর্থ রক্ষণা বোধনে তুলন মঙ্গল মূর্ছনা রাজ্যের সকলে সেখানে যান আমার দেবী ফিরে আসতে বলে যে উৎসব শুরু হয়েছে এই দুর্যোগ মঙ্গলের সঙ্গে তার শুভবিবাহ না হওয়া পর্যন্ত সে উৎসব চলবেই চলবে আমিও এগিয়ে আসছি কত দূর এগিয়ে আসছে আদিত্য নারায়ণ আমি এই যে বলে শোনো ও রানী আমি মনে দেবো কিন্তু কেন কেন বলি এত ভালো ছেলে কবে থেকে হলে বাচ্চা কিন্দির বৌদিকে কোন ভদ্রলোকে বৌরানী বলে ডাকে বৌদি ঠাকুরের চাপাই খাটাতে বন্ধুই করাবে
আপনি ভীষণ আনন্দ পেলাম ভাই। তুমি কার মুখে শুনলাম ধৈর্যটি আমাদের ভক্তিগতি হচ্ছে। আনন্দ হচ্ছে না? দারুণ, ভীষণ, সেটা কি আনন্দ মুখে বলতে পারবো না। যাও ভাই, এখন তোমার অনেক কাজ। কাজ তো আপনার অনেক দাদা, মানে অনেকদিন পরে আপনার বৌদির সঙ্গে দেখা হলো, কাজেই অনেকদিন পর দেখা হলো মানে? ওকে আমি ওই কথাটাই বলেছি। মিথ্যা কথা বলেছো। আমি তো মিথ্যা জয়ন্তী। সবই মিথ্যা মানে? এই আনন্দ উচ্ছ্বাস মঙ্গল ভাবনা আমি এখনো শেষ পর্যন্ত চলছো? হ্যাঁ চলছি, চলবো। তোমার সুখ আমার সুখ না হতে পারে, তোমার পথ আমার পথ এক হতে পারে না। তার মানে তুমি তোমাকে সাবধান করে দিতে চাই জয়ন্তী, আমার কাজে কোনো হিসাব চেয়েও না, আর চাইলেও আমি তোমাদের সত্যি কথা বলবো না, কারণ আমি প্রতিশোধ চাই, আমি জিততে চাই। আমি কি বলছো তুমি? আসো 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 আসো, আনন্দের বন্যা দিনাজপুরে ভেসে যাক। ছাত্র মাতরত করে শুনবে নবী অদুল্লাহের মেঘনার অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘবন্ধুর অশান্তি সংসার কাজল দুরাত্মার অবসান। আমার বিজয়ী কন্যা, আমার সর্বোচ্চ কন্যা দেবী আজ নবাবের কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসছে। আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। দাদা বৌদি আদিত্য তোমরা সবাই দেখো, তোমাদের মন নিয়ে আমি ফিরে এসেছি। প্রিয়া দেবী, আমার বুকিয়া দেবী হিন্দু সমাজের বিধায়ক রাজকন্যা দেবীর প্রতিজ্ঞা। যে মেয়ে 3 দিন 3 রাত মুসলমানের ঘরে বাস করেছে, তাদের দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেছে, পবিত্র হিন্দু সমাজে সে মেয়ে স্থান নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সবকিছু খুলে বলছি আমাদের চলে গিয়েছিল গুরুদেব। ভক্তি মঙ্গল এই তো লঞ্চিত নয়, ধর্ষিত নয়, পুরো বিধর্মিত দেশকে স্পর্শ করেনি মহান। আমি আপনার পায়ে পড়ি ঠাকুর, মেয়েটার মুখের দিকে চান। সমাজের কঠোর বিধান শুনে হতভাগিনী পাথর হয়ে গেছে। ওকে আপনি বাঁচান। আমি খারাপ হয়েছে এখন রঘুনাথাচার্য। মেয়েদের দুটোর উপরে উচ্চারণ হচ্ছে শুধু অস্ত্র, তাছাড়া ওর মুখে কোনো কলঙ্কের ছায়া নেই। দেবী আমার দেবী, ওকে ফুলের পবিত্র। আপনি রাজা, হিন্দু সমাজের রক্ষক, দেবী আপনার কন্যা বলে আমাদের এত বড় সর্বনাশ করতে চান। আতঙ্ক আমি শেষ কথা শুনে রাখুন, সমাজের রক্ষক হয়ে যদি থাকতে চান, যদি হিন্দু ধর্মের মঙ্গল চান, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দিন। এ হলো রাজগুরু জ্ঞান ভক্তের আদেশ। আদেশ চিরদার্য আচার্য। বাবা, আপনি কি সত্যি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিয়েছেন কাকা? কোনো উপায় নেই বৌমা। মহারাজ, কিন্তু আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা। আপনি তো নিজের হাতে করে তুলেছিলেন আমাকে সাহস দিয়ে করে। ভুল করে দিলাম মা। ভুল করেছিলেন। হ্যাঁ, ভয়ঙ্কর ভুল। তখন মনে ছিল না আমি রাজা, আমার পিতা হওয়া যাবে না। বাবা, ওরে আমার বিজয়ী কন্যা, তুই আমাকে অভিশাপ দে। বাবা রে,
বলতে না পারো মৃত্যুকা হিসেবেই বলুন। হ্যাঁ, বলুন মহারাজ, মনে করুন আমি আপনার মেয়ে নই। দিন আজ করে দিন দরিদ্র এক প্রজা যে শুধু রামের ভারত জন্য ছুটে গিয়েছিল বিধর্মী নবাব মুর্শিদুল খানের কাছে। ধর্মন্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করে নিজের ভুল বুঝতে পেরে জেহাদ যুদ্ধ থামিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে প্রাতিনিধিক সাক্ষী ওদের কাছে। এখন বলুন সেই হতভাগিনী প্রজা সত্যি কি অপরাধ? ধর্মের দোহাই দেবেন না, সমাজের কথা বলবেন না, সত্যের মুক্তি সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন। তুমি আমার বাবা জন্মদাতা, বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। বৌদি, মুখ তোলো। দাদা, দাদা মুখ তোলো। আদিত্য, আদিত্য, তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর, আমার বিচার। ধরো, সবাই নীরব। এবার তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেবী প্রথম নারী হয়েছে পুরুষ। তোমার ছোঁয়া ভেঙেছে আমার নারী হৃদয়ের ঘুম। দেবী, বীর তুমি, আমার অস্ত্র তুমি। তুমি সেদিন আমাকে কথা দিচ্ছে প্রাণ দেবার প্রেমের মর্যাদা রক্ষা করবে, আর সমাজ আমাকে পতিতা বলছে, অথচ আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবনে আমি ফাঁসিয়ে দেব। কিন্তু কোথায় আমার হাসির ধৈর্যটি? আমার দু চোখের অস্ত্র কিনে দাও তোমার হাসির সেই ইন্দ্রধনুষ। ব্রাহ্মণ নির্বুদ্ধা এজন্যই তো আমি লড়াই করবো আজকে এই পৌরসভার ব্যবস্থার বিরুদ্ধে। ব্রাহ্মণ বলেই তো মৃত্যুর মুখে লাথি মারছে আমার ভয় নেই। আমি সত্যের পূজারী, সত্যই আমার সাহস থাকবে। আমি দেবীকে সত্যিকারের ভালোবাসি। আর দেশকে কোনো ঘৃণা মহারাজ, শুধুমাত্র নিজের কামনা পরিত্যাগ করার কারণে ভগবান কেবল সমগ্র হিন্দু জাতি হিন্দু ধর্মে কিন্তু যে ধর্ম যে জাতি তোমার জীবনকে প্রেম কেড়ে নেয়, অন্যায়ভাবে তোমার সামনে অসহায় নারীকে পতিতা বলে উপহাস করছে, তুমি তাকে ক্ষমা করতে পারো? করুণা দেবী, আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি সত্যের পূজারী, সত্যের সাধনা আমার তাই। সমাজের বিচার অগ্রাহ্য করে আমি তোমার হাত ধরে পথে গিয়ে দাঁড়াবো। তবু সমাজের মধ্য থেকে দীর্ঘদিন কুসংস্কার তুমি মুক্ত করতে পারবে না। তুমি লোভী, মহারাজ, তুমি দেবী, তুমি কামনার বিধবা। তুমি কামনামুক্ত দেবতা। দেবী। তোমার সামনে তোমার প্রেমের প্রতিমা। তার সঙ্গে তোমার জননী জন্মভূমি সম্মুখে তোমার ভয়ঙ্কর বিপদ। এই লাখ লাখ মানুষ দিয়ে আছে তোমার মুখে। আগুন সর্বনাশ, আগুন ভয়ঙ্কর রেহাল সুখামেলে কাজ করলো। আমার প্রেম, ভালোবাসা, আত্মসুখের শব্দ কর্তব্যের ভয়ঙ্কর ভয় আবছা হয়ে যাচ্ছে। এই ক্লান্ত মুখের মায়া, আমার মায়াবিনী জন্মভূমি মায়ের মুখে হাসি ফোটাতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেবী। তুমি অসহায় ধৈর্যী মঙ্গলকে ক্ষমা করো। হায় ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও। তাহলে আর কেন? দাঁড়াও, দাঁড়াও যোদ্ধা। তোমার অস্ত্রে আমি আমার জীবন শেষ করবো। রাজকুমারী, সান্ত্বনা মরণে নয়, সান্ত্বনা জীবনে জিন্দা থাকে। আমাকে বিচার হয়ে গেছে। বিচার হয়নি, হয়নি। না, বিচারের প্রহসন হয়েছে। সুযোগ দিন, মহামান্য নবাবের বান্দার বান্দা সুযোগ দিন। অনেক আশা নিয়ে বহুকে খাওয়াবে নিয়ে আপনার কাছে ছুটে দিতে মহারাজ, কিন্তু এসে দেখলাম কি দেখলে ইসলাম হাজিবুল্লাহ চলে খুদা মুর্শিদাবাদে এই দিন
কি সেই দর্জনী মঙ্গল? হিন্দু সমাজে তুমি কতটুকু চাও? কিন্তু মানুষের সমাজে অনেক ব্যথা বেদনা আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই নবাব মুর্শিদ কুলি খাকে যে মেয়ে পিতা মুর্শিদ কুলি বানিয়েছে সেই অন্যা সাধারণ মেয়ে আমার এই জিন্দিগির মিটি বহিনকে আমি সালাম জানি। আমার মুর্শিদ আমাদের ফিরে নিয়ে যাচ্ছি। এসো বহিন আমরা দেবী আমাদের পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দির থেকে দেবীকে বিসর্জন করে দিলে। এবার তোমরা বিজয়ের বাজনা বাজিয়ে দাও বাবা, বিজয়ের বাজনা বাজিয়ে মহারাজ মহারাজ কাঁদেনি, কাঁদছে, একে তোমাকে কন্যা ঢাকাকে ধরো জয়ন্তী, ধৈর্যকে সান্ত্বনা দিয়ে ধৈর্যী মঙ্গল। মঙ্গল বার্তা থামাতে বলুন, নহবত থামিয়ে দিন। পুরো কথা না বলে শুরুতে দেখুন দেবী চলে যাচ্ছে। দেবী প্রতিবাদী